আপনার কাছে মনে হতে পারে বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ ব্রিটিশ রাজবংশের বাকিংহাম প্যালেস, কিন্তু আপনি যা ভাবতেছেন তা সম্পূর্ণ ভুল। পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ হচ্ছে ব্রুনাইয়ের রাজা হাসান আল বলকিয়ার রাজপ্রাসাদ। 1966 সাল থেকে এখন পর্যন্ত তিনি ব্রুনাইয়ের সিংহাসনের একমাত্র রাজা এবং ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসনকারী রাজা হয়ে উঠেছেন। আন্তর্জাতিক সূত্র অনুযায়ী হাসান আল বলকিয়ার সম্পত্তির পরিমাণ 30 বিলিয়ন মার্কিন ডলার, তবে তার আসল সম্পত্তির পরিমাণ আজ পর্যন্ত জানা যায়নি। হাসান আল বলকিয়ার বিলাসবহুল জীবনযাত্রার পিছনে রয়েছে ব্রুনাইয়ের প্রাকৃতিক তেল ও গ্যাসের বিশাল মজুদ। তবে ব্রুনাইয়ের সুলতান সেই সব রাজপরিবারের মধ্যে নন যারা তাদের সম্পদ মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখে। তার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট কার কালেকশন, যেখানে অবিশ্বাস্যভাবে 7,000টি গাড়ি রয়েছে। এটি কোনো সাধারণ সংগ্রহ নয়, এতে রয়েছে 600টি রোলস রয়েস, 450টি ফেরারি এবং 3,880টি বেন্টলি। আর এই সংগ্রহের সবচেয়ে নতুন সংযোজন হলো একটি 24 ক্যারেট গোল্ড প্লেটেড রোলস রয়েস সিলভার, যাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বের সবচেয়ে দামি গাড়ি হিসাবে তালিকাভুক্ত করেছে। হাসান আল বলকিয়ার সম্মিলিত গাড়িসমূহের মূল্য প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের ব্যক্তিগত আরও অনেক আকর্ষণীয় দিক রয়েছে, যেমন তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্টসের একজন সার্টিফাইড পাইলট এবং হাসান আল বলকিয়ার চুল কাটার জন্য লন্ডন থেকে নাপিত নিয়ে আসা হয় তার ব্যক্তিগত প্লেনে করে। এটি তার বিলাসবহুল জীবনযাত্রার একটি ছোট্ট নমুনা মাত্র। সুলতান একজন শিল্পকলা সংগ্রাহক ও যিনি বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী রেনোয়ারের একটি পেন্টিং 7 কোটি ডলারে কিনেছিলেন। খরচ করার ক্ষেত্রে তিনি এতটাই উদারস্থ যে 1996 সালে নিজের 50তম জন্মদিনের পার্টিতে এক ধাক্কায় 3 কোটি ডলার ঢেলে দিয়েছিলেন, যেখানে মাইকেল জ্যাকসনকে পারফরম্যান্সের জন্যই দেওয়া হয়েছিল প্রায় 1 কোটি ডলার। তার জন্মদিন উপলক্ষে সারা দেশে 2 সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছিল এবং বিশেষভাবে এই অনুষ্ঠানের জন্য একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, যেখানে সারা বিশ্ব থেকে প্রায় 60,000 রাজকীয় অতিথি যোগ দিয়েছিলেন। কিন্তু অবাক করা বিষয় ছিল যে হাসান আল বলকিয়ার জন্মদিনের পার্টিতে আসা রাজকীয় অতিথিদের সোনার পদক উপহার দেওয়া হয়েছিল। রাজপ্রাসাদের কথা বলতে গেলে এটি ফিলিপিনো স্থপতি লিয়ান্দ্রো লক্সিন ডিজাইন করেছিলেন, আর অভ্যন্তরীণ নকশা তৈরি করেছিলেন হুয়ান জু, যিনি বিখ্যাত বুর্জ আল আরব ডিজাইন করেছিলেন। 1984 সালে এই প্রাসাদ নির্মাণে $1.5 বিলিয়ন খরচ হয়েছিল, ঠিক ততটুকুই যতটা বুর্জ খলিফা নির্মাণে খরচ হয়েছিল। অবাক করা বিষয় হলো হাসান আল বলকিয়ার রাজপ্রাসাদ প্যারিসের ভার্সাই প্লেসের চেয়ে 3 গুণ বড়। এতে রয়েছে অবিশ্বাস্যভাবে 1,788টি কক্ষ, 257টি বাথরুম, 5,000 অতিথির জন্য ব্যাকুয়েট হল এবং 110টি গ্যারেজ। আর সবচেয়ে বিশেষ বিষয় হলো রাজপ্রাসাদের গম্বুজটি 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি। 17 তলা বিশিষ্ট এই রাজপ্রাসাদের মোট ফ্লোর এলাকা 21 লাখ বর্গফিটে বিস্তৃত। এখন আপনার মনে প্রশ্ন আসছে, হয়তো এত বড় রাজপ্রাসাদে সুলতান ও তার পরিবার এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যান? এই কাজে প্রাসাদে ইলেকট্রিক গলফ কার্ট ব্যবহার করা হয়। এই প্রাসাদ শুধু সুলতানের বাড়ি নয়, বরং এটি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ব্রুনাই সরকারের সদর দপ্তর ও এখান থেকেই দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সুলতান হাসান আল বলকিয়া শুধু সবচেয়ে ধনী রাজা নন, তিনি নিজেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। 2004 সালের সাংবিধানিক সংশোধনগুলো তার ক্ষমতাকে আরও সুদূর করেছিল। তাকে আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়া হয়েছে, তা সরকারি ক্ষমতা হোক বা ব্যক্তিগতভাবে। এখন এত কিছু দেখে হয়তো মনে হচ্ছে ব্রুনাই একটি উদার দেশ হবে, কিন্তু তা নয়। তার শাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শরিয়া আইন প্রয়োগ করা। 2009 সালে সুলতান সম্পূর্ণরূপে ইসলামী আইন চালু করেন। এই আইনে ব্যভিচার ও সমকামিতার শাস্তি হিসাবে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর চুরির শাস্তি হিসাবে হাত কাটার মতো দণ্ডও রয়েছে। এটি বিশ্বজুড়ে তীব্র সমালোচনার লক্ষ্যে পরিণত হয়েছিল, যার ফলে লন্ডন ও প্যারিসে সুলতানের বিলাসবহুল হোটেলের সামনে বিক্ষোভ হয়েছিল। ব্রুনাই দেশে মদ ও শুয়োরের মাংসে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। এখানে ধূমপান অবৈধ। ফতুয়া শুধুমাত্র সরকারি মুফতিরাই জারি করতে পারবে এবং তাদের ফতুয়া নিয়ে ঠাট্টা করা শাস্তিযোগ্য অপরাধ। এখানে শুক্রবারে নামাজে সব পুরুষের অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং সব নারীদের জন্য এমন পোশাক পরা ফরজ যাতে শরীর সম্পূর্ণ ঢাকা থাকে। এত সব কঠোরতার পরেও ব্রুনাই
ব্রুনাইতে কিছু জিনিস সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়, যেমন শিক্ষা ও চিকিৎসা। এখানে কোনো আয়কর নেই। এই কারণেই এখানকার অনেক নাগরিক তাদের সুলতানকে অনেক ভালোবাসেন এবং তারা তাকে জনগণের সুলতান হিসাবে ডাকেন। সুলতান হাসান আল বলকিয়া ব্যক্তিগত বেশ কিছু বিতর্কও জড়িয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তার ভাই জাফরির সাথে প্রাইভেট পার্টিতে অংশ নিতেন। 1997 সালে মিস ইউএস সানন মার্কেটিং সুলতান ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন, এই দাবি করে যে তাকে জিম্মি করা হয়েছিল এবং কসব কাজ করতে বাধ্য করা হয়েছিল। কিন্তু মার্কিন আদালত সার্বভৌম অনাক্রমতার কারণে সুলতানের বিরুদ্ধে কোনো রায় দেয়নি, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি অর্থের পাশাপাশি পুরোপুরি ক্ষমতাধর ব্যক্তি। ও এছাড়া 1990-এর দশকে আরও একটি কেলেঙ্কারি হয়েছিল, যাকে আমারে ক্রাইসিস বলা হয়। ব্রুনাইয়ের সুলতানের ছোট ভাই প্রিন্স জাফরি বুলকিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি কোটি কোটি ডলারের রাজকীয় সম্পদ অপব্যবহার করতেছেন। বিলাসবহুল ইয়ট, প্রাইভেট জেট এবং হাজার হাজার দামি গাড়িতে পানির মতো অর্থ ঢেলে দিয়েছিলেন। এর ফলে ব্রুনাইয়ের সুনামে বড় ধাক্কা লাগে এবং ব্রুনাইয়ের রাজ পরিবারেও উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত সুলতান তার ভাইয়ের কাছ থেকে নিয়ন্ত্রণ কেড়ে নেন এবং তাকে দেশ থেকে বের করে দেন।